আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আসি, আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতে তিনার যে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতে তিনার বা যখন যাবেন, তার আগে তিনি বললেন যে এত দিন যে আমি থাকবো ওখানে গিয়ে আমার করণীয় কি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা খাদিজাকে বললেন যে আমি এতদিন যে হীরা পর্বতে থাকবো, আমি যখনই যে খাবার খাবো সেই খাবারটা যেন টাটকা থাকে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেলেন যে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খাবেন সেই খাবার টাটকা থাকবে, সেই খাবারটা কি। তিনি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন। ভাবতে 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 মাথায় উদয় হলো, তাই তো, জব বা ছোলার ছাতু যদি আমি ওনাকে মিক্সড করে দিই, আর যদি ওই হীরা পর্বতের গুহাতে উনি নিয়ে গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় নিয়ে গিয়ে যখন ক্ষুধা পাবে তখন তিনি খেতে পারবেন। পানিতে ভিজিয়ে সামান্য কিছু মিষ্টাত্ব জিনিস দিয়ে তিনি ওটাকে যখনই খাবেন তখনই সেটা মানে টাটকা খাবার হয়ে ওনার সামনে উপস্থিত হবে। অভিজ্ঞ ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ধ্যান করতে 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 কখনকার খাবার কখন কি খেতেন তিনি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত করতেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাতু মিক্সড করে, ছাতু ডাস্ট করে তিনার সঙ্গে দিয়ে দিলেন। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খান তখন সেটা তাজা খাবার এবং কি বলবো, কোনো বাসি খাবার নয়। তা আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানে ছিলেন, এই ধ্যান অবস্থায় তিনার কি ঘটেছিল, কি হয়েছিল সেগুলো অবশ্যই আপনাদের জানা। এইসব বিষয় নিয়ে আপনার সামনে আসছি না। তো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়তি লাভ করলেন, লাভ করার পরে তিনার উপরে কি অত্যাচার এলো, তিনি কি করলেন, কিভাবে কি ইসলামকে কায়েম করে গেলেন, তিনার উপরে কি অবতীর্ণ হলো, এই যে পবিত্র কুরআনুল কারীম, এই পবিত্র কুরআনুল কারীম টোটাল আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে তিনার উপরে নাজিল করলেন। কিভাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে একেবারে আপনি যদি বলুন কোরআনের শেষ আয়াত কোনটা, তাই তো? তাহলে আমরা যখন আম্মা পড়া পড়ি তখন সূরা ফাতিহার পর সূরা নাস পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস। আবার যখন আল কুরআন প্রথম পড়ি তখন সূরা আল বাকারা, সূরা ফাতিহাকে কোরআনের জননী বলা হয়েছে। সূরা ফাতিহা পড়ার পরই আমরা আল বাকারা পড়ি, যে আল বাকারার নাম হচ্ছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই করে একাধিক নিয়মে কোরআন তেলাওয়াত করার পরে যে কাহিনী আসছে বা যে বিষয়টা আসছে, আমরা সেটুকু কিভাবে জানলাম? আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐশ্বরিক বাণী হিসাবে কে দিয়ে গেলেন? হযরত জিবরিল আমিন, যিনি হচ্ছেন ফেরেশতা কুলের সর্দার। যত রকম ফেরেশতা আছে, মিকাইল আছে, আজরাইল আছে, আরও যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতার সর্দার হচ্ছেন হযরত জিবরিল আমিন। তাহলে জিবরিল আমিনকে আমরা কতটুকু চিনি বা জানি বা মানি, সেই বিষয়টাকে নিয়ে আপনার সামনে তুলে ধরা হলো। তো জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা উক্তি ছাড়া কখনো তিনি
তো আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কোনো কথা ছাড়া তিনি নিজস্ব বানিয়েটি কোনো গল্প দিতেন না। তো এখানে তিনি অনেক হিজরতের গুরুত্ব দিয়ে গেছেন, ইসলামের শিক্ষা দিয়ে গেছেন, সামাজিক সংস্কার করে গেছেন, অর্থনৈতিক সংস্কার করে গেছেন, সুদকে হারাম করেছেন। এরকম সর্বপ্রকার অর্থনৈতিক শোষণকে হারাম অর্থাৎ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, ধনী ও দরিদ্রের মধ্যে ধনবৈষম্য দূর করার জন্য ধনীদের উপর শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দেবার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ ফরজ নামাজ, রোজার বা অবশ্য পালনীয় রূপ বলে গণ্য। এইসব মেলা কিছু দিয়ে গেছেন আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।